সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আবারও আজকে চলে এসেছি সকলের প্রিয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেই চেনা পরিচিত রাস্তা যেখানে দুর্গাপুজোর সময় লাখো লাখো মানুষের জনঢল নামে। আর সেই রাস্তা ইতিমধ্যে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এবছরে তিরুপতি বালাজি মন্দির ঠিক কীভাবে সেজে উঠছে, কাজ কতদূর এগিয়েছে, সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওর একটা স্পেশাল জিনিস যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ওপর থেকে একেবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে এরকম দেখতে লাগে সেইটা ঘুরে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওর ইন্ট্রোতেই মনে হয় তোমরা কিছুটা এর আন্দাজ পেয়েছো। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজি মন্দিরের প্রস্তুতি আরও কতটা এগোলো সবটা ঘুরে দেখাচ্ছি। কিছুদিন আগেই তোমাদের ঘুরিয়ে নিয়ে গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর আবারও চলে এসেছি। যেহেতু মণ্ডপের কাজ আরও দ্রুত গতিতে এগোতে শুরু করেছে, হাতে আর একটি মাস মতো প্রায় রয়েছে, 1 থেকে 1.5 মাস মতো রয়েছে। তার মধ্যেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আজকের প্রস্তুতি ঘোরাতে চলে এসেছি। আর আপাতত বাইরেটা ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু কাজ একেবারে দ্রুত গতিতে এগোচ্ছে এবং অনেকটা ভেতরে কাজ এগিয়ে গেছে, ভেতরে প্লাইয়ের কাজ এগিয়ে গেছে এবং বিভিন্ন নকশার যে সমস্ত কাজ, সেই নকশার কাজগুলো কিন্তু ধীরে ধীরে চলতে আরম্ভ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি, এই উচ্চতা কিন্তু বেশ অনেকটা উঠে গেছে। আর এই আপাতত সামনে থেকে ঠিক এই রকম দেখতে লাগে যে যতটা দেখানো পসিবল হচ্ছে তোমাদেরকে। ঘন ঘন বর্ষা কিন্তু এই কাজকে মাঝে মধ্যেই ব্যাঘাত ঘটাচ্ছে, আবারও আকাশ কালো করে এসছে। আর দাদারা কিন্তু একেবারে ওপরে কাজ করছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই সাইড থেকে, মানে যেদিক দিয়ে এক্সিট হয় প্রত্যেকবার, সেই দিক দিয়ে ঠিক ভিউটা কিন্তু এই রকম লাগছে। আর এই দিক দিয়ে কিন্তু প্রত্যেকবার শ্রীভূমি যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমাকে মণ্ডপে প্রবেশ করানো হয়ে থাকে। এখানে কিন্তু ভাস্কর প্রদীপ রুদ্রপাল মহাশয় যে অসাধারণ প্রতিমা, সেই প্রতিমা প্রত্যেকবার শ্রীভূমির শোভা বৃদ্ধি করে। আর এই বছরও তার অন্যতা হবে না। এইখান দিয়ে কিন্তু সেই মাঝরাত্রির প্রতিমাকে এই মণ্ডপের ভেতরে নিয়ে যাওয়া হবে। আর ঠিক এইখান থেকে কিন্তু ঠিক এই রকম দেখতে লাগছে। দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু এইভাবে বাটামের স্ট্রাকচারগুলো ঠিক ওপরে উঠে যাচ্ছে, মণ্ডপের একদম উপরে উঠে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু একদম উপরে তুলে দেওয়া হচ্ছে। আর ভেতরে কিন্তু এখন বৃষ্টির কারণে পুরোপুরি সেট করে কাজ চলছে। একেবারে যে প্লাইয়ের কাজগুলো, সেই প্লাইয়ের কাজগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর ওপরেই কিন্তু বিভিন্ন যে নকশা, সেই কাজগুলো ধীরে ধীরে এবার শুরু হবে। আর ভেতর থেকে ঠিক এই রকম কিন্তু কাজ চলছে ভেতরে। ভেতরে আর্টিস্ট রোমিওদা রয়েছেন। আর এই হচ্ছে ভেতরের পরিস্থিতি। ভেতরে কিন্তু প্লাইয়ের কাজ, বাটামের কাজ ইতিমধ্যে কিন্তু চলছে জোর কদমে। আর মণ্ডপটা ভেতর থেকে ঠিক এইরকম দেখতে লাগছে। আর একদম এই সাইডের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এই সাইডের ভিউটা মানে দেখতে কতটা ভালো লাগছে, মানে এই দিক দিয়ে কিন্তু একটা আলাদা ধরনের লুক পাচ্ছি। এই দিক দিয়ে কিন্তু বাঁশের যে স্ট্রাকচার, সেটা কিন্তু অনেকটা বড় দেখাচ্ছে মণ্ডপের একদম এই সাইডের লুকটা। আর ঠিক তার অপোজিট সাইড দিয়ে কিন্তু এন্ট্রিটা হয় প্রত্যেক বছর, মানে ঠিক একদম ওপাশ দিয়ে। আর তার ঠিক অপোজিট দিকে আমি রয়েছি। একেবারে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমির এবছরের মণ্ডপকে, তিরুপতি বালাজি মন্দির, যেটি নির্মীয়মান অবস্থায় রয়েছে। আর সেই মণ্ডপ একেবারে উপর থেকে, নিচ থেকে প্রত্যেকবার তোমাদের ঘুরে দেখাই, তবে নিচ থেকে একটা আলাদা দর্শন পাই, ওপর থেকে একটা আলাদা দর্শন পাবো, সেটাই স্বাভাবিক। নিচ থেকে কিন্তু যেরকম দেখতে পাই, ওপর থেকে কিন্তু সেই জিনিসটা আরও সুন্দর হয়ে ওঠে। কতটা উঁচু হয়ে গেছে এবারের মণ্ডপটা দেখো। কিছুদিন আগে এসছিলাম, তখন কিন্তু ঠিক এই 2য় স্তর অবধি কাজ হয়েছিল। 3য়, 4র্থ, 5 নম্বর স্তর অবধি মোটামুটি কাজ হয়ে গেছে, মানে প্যান্ডেলটা অনেকটা হাইটে উঠে গেছে। ভেতরে ইতিমধ্যেই যে প্লাইউডের কাজ, সেই প্লাইউডের কাজগুলো শুরু হয়ে গেছে। এবার যদি আমি একটু জুম করে দেখাই, একেবারে সামনেটায় একেবারে যে বাঁশের যে প্রপার কাজগুলো, সেই বাঁশের প্রপার কাজগুলো কিন্তু হয়ে গেছে। আর বাঁশের ওপর এবার প্লাইয়ের কাজ, তার ওপর যে সমস্ত মন্দিরের নিখুঁত নকশা, সেই নিখুঁত নকশাই কিন্তু উঠে আসতে চলেছে।
তোমাদের নিচ থেকে দেখাই, নিচ থেকে ঠিক কী ধরনের লাগছে এবারে শ্রীভূমির যেই তিরুপতি বালাজি মন্দির, যেটি নির্মীয়মান অবস্থায় রয়েছে। আর উচ্চতা যদি বলি, উচ্চতা কিন্তু অনেকটা উঠে গেছে, এখনও কিন্তু আরও বেশ কিছুটা উচ্চতা উঠবে এই তিরুপতি বালাজি মন্দিরে। আর আপাতত ভেতরে যে প্লাইয়ের কাজ হচ্ছে, সেই প্লাইয়ের কাজের জন্য পুরোপুরি প্যান্ডেলকে ঘিরে দেওয়া হয়েছে এবং আপাতত এন্ট্রি নেই শ্রীভূমির এই পুজো মণ্ডপে, যেহেতু একেবারে প্লাইয়ের কাজ থেকে শুরু করে বিভিন্ন যে নকশার কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের শারদোৎসব 2024-এর প্রস্তুতি ঠিক কতটা এগিয়েছে। এর ঠিক বেশ কয়েকদিন আগেই আমি এসেছিলাম এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রস্তুতি সেটি ঘুরে দেখিয়েছিলাম। তবে আবারও চলে এলাম, যেহেতু শ্রীভূমিতে এবার প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে, বিভিন্ন নকশার কাজ শুরু হয়ে গেছে। তিরুপতি বালাজি মন্দিরের লাইটিং থেকে শুরু করে বিভিন্ন নকশা, সেই কাজ কীভাবে সেজে উঠছে তার জন্য আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু মণ্ডপের উচ্চতা বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে, তোমাদের আরেকটা ছোট্ট আপডেটের মাধ্যমে এটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা শ্রীভূমিতে কতক্ষণ লাইন দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।